তাদের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেশ ধরে দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হয়েছে রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। বঙ্গ ভিডিও একটি বেসরকারি টেলিভিশনে প্রতি শুক্রবার প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি। 2.5 years we have built a rock solid এই অনুষ্ঠানের নবম পর্বে উদ্যোক্তা তাসকিন ইসমাম আহমেদ ও সেজান আহমেদ উপস্থাপন করেছেন এমন এক উদ্যোগের গল্প, যে উদ্যোগ এবার জিতে নিয়েছে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের 1 কোটি টাকার বিনিয়োগ। জানিয়ে এই উদ্যোক্তারা দেখছেন বড় স্বপ্ন। also planning to include a small production plan. শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ থেকে পাওয়া 1 কোটি টাকার ফান্ড নিয়ে দেশ টিভির সঙ্গে নিজেদের পরিকল্পনা শেয়ার করেন মৎস্যর কো-ফাউন্ডার তাসকিন ইসমাম আহমেদ। এই টাকাটা আমরা মেইনলি হচ্ছে আমাদের প্রাইমারিলি আমরা ফোকাস করেছিলাম আমাদের ঢাকা বেসড আমাদের অলরেডি একটা আউটলেট আছে। তো আমরা প্ল্যান করছি যে হয়তো নেক্সট কিছুদিনের মধ্যেই আমরা অলরেডি আরেকটা আউটলেট ওপেন করেছি বসুন্ধরাতে। এছাড়াও আমাদের ফান্ডিংটা দিয়ে আমরা যেহেতু আমাদের বেশ কিছু অর্ডার ঢাকার বাইরে থেকেও আসে, অনেক ডিমান্ড থাকে, তো ওই সেগমেন্টটাও আমরা চেষ্টা করছি যে আমরা ওইদিকে আমরা ওই মার্কেটটা আমরা এক্সপ্লোর করব। অন্যদিকে মৎস্যর আরেক কো-ফাউন্ডার সেজান আহমেদ জানান শার্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ার গল্প। শার্ক ট্যাঙ্কে যাওয়ার পিছনে আসলে মানে ছোটোবেলা থেকে যেহেতু বিজনেস নিয়ে একটা ইন্টারেস্ট ছিল, বা বিজনেসের এগুলো ইউনিভার্সিটি স্কুল ওই সময় থেকে আসলে টুকটাক কিছু না কিছু করা হতো। তো তখন থেকেই আসলে শার্ক ট্যাঙ্ক ইউএসএটা অনেক ফলো করা হতো। ওইটা দেখতে দেখতে যত বড় হয়েছে, তো ওইটার প্রতি একটা ইন্টারেস্ট সবসময় ছিল। এই বছর যখন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে স্টার্ট হলো, তখন আমরা অ্যাড দেখে তো খুবই এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, এবার আমাদের আসলে একটা মানে ট্রাই করে দেখবো, অবশ্যই অ্যাপ্লাই করি। ডাকবে কি ডাকবে না সেটা পরের ব্যাপার, বাট অ্যাপ্লাই করবো আমরা, যদি কোনোভাবে ডেকে ফেলে বা কিছু, সেটা একটা ওইটা থেকে আসলে অ্যাপ্লাই করা। 2001 সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্নধর্মী রিয়েলিটি শো চালু হওয়ার পর থেকেই ফরম্যাটটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরে প্রতিটি মহাদেশেই কখনো ড্রাগনস ডেন, কখনো লায়ন্স ডেন, কখনো শার্ক ট্যাঙ্ক নামে প্রচারিত হয়। আজকে আমি এখানে এসেছি 75 লাখ ব্যারিয়ার। সম্ভাবনাময় উদ্যোক্তারা এই শোয়ের মাধ্যমে তার ব্যবসায়িক ধারণাকে একটি প্যানেলের কাছে উপস্থাপন করেন, যারা শার্ক নামে পরিচিত। উদ্যোক্তার ধারণা, যদি কোনো শার্ক পছন্দ করেন তবেই পেয়ে যাবেন তার বিজনেস সম্প্রসারণের প্রয়োজনীয় মূলধন। উদ্যোক্তাদের এই সফলতার গল্পগুলো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং বেসরকারি টেলিভিশনে। 400 টাকা করে পার ডে খরচ হবে, মাসে 8000 টাকা। ARM সাদাত, দেশ টিভি। দিচ্ছি আমি কিভাবে বুঝবো আমার মেয়ে কখন পিক হচ্ছে কখন ড্রপ হচ্ছে?